নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। 4% ডিএতে গলল না বরফ, এবার কর্মীরা যা করলেন চাপে পশ্চিমবঙ্গ সরকার। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেও কার্যত বরফ গলল না, বরং আরও উল্টে ক্ষোভ বেড়ে গেল। আন্দোলনকারীদের ক্ষোভ। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন, যার ফলে 2024 সালের জানুয়ারি থেকে মোট ডিএ 10% উন্নীত হবে। যদিও এটাকে ভিক্ষার তকমা দিয়েছেন ডিএ দাবিতে আন্দোলন করার সংগ্রামী যৌথ মঞ্চ। কেন্দ্রীয় সরকারের কর্মীদের মতো মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে শুক্রবার রাজ্য সচিবালয়ে নবান্নের সামনে 3 দিনের অবস্থান কর্মসূচি শুরু করেছে সরকারি কর্মীদের একটি সংগঠন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে আগামী জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত 4% ডিএ দেওয়া হবে। যদিও সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা আদালতের নির্দেশে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতো ডিএ মুক্তির দাবিতে প্লাকার্ড ও পোস্টার নিয়ে নবান্নের কাছে ধর্নায় বসেছেন ভোর রাত থেকে, আর এই নিয়ে শুরু হয়েছে আরও তরজা। সংগ্রামী সংগঠন মঞ্চের সদস্যরা দাবি করেছেন, মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত 4% ডিএ দেওয়ার ঘোষণা দেওয়ার পরও রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর মধ্যে 36%-এর ব্যবধান থাকবে। এদিকে ভোররাত থেকে নবান্নের বাসস্ট্যান্ডে অবস্থানে বসছেন আন্দোলনকারীরা। যদিও এই কাজ করা কিন্তু তাদের পক্ষে মোটেও সহজ ছিল না। ডিএ আন্দোলন ঠেকাতে একদম তৎপর রাজ্য পুলিশ। এই আন্দোলনকে ঘিরে রাজ্য পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় উত্তপ্ত বাক্য বিনিময় অবধি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রাথমিকভাবে ব্যারিকেড দিয়ে ডিএ আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করা হয়েছিল। পুলিশি বাধার মুখে পড়ে নবান্নের রাস্তার সামনেই বসে পড়েছিলেন ডিএ আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ অনুযায়ী নবান্নের বাসস্ট্যান্ডে অবস্থানের অনুমতি দিয়েছে হাইকোর্ট, কিন্তু তা সত্ত্বেও পুলিশ তাদের সেখানে ঢুকতে দিচ্ছে না। প্রায় 45 মিনিট ধরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি চলে। এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, আমাদের আদালত অনুমতি দিয়েছে, সেই মতো অবস্থানে বসেছি। আদালতের নির্দেশ দিয়েছে 2000 বর্গফুট জায়গা জুড়ে আমরা অবস্থান করতে পারবো। আমাদের সেই জায়গা না দেওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠব না। আমাদের হকের ডিএ দাবি আমরা করেই ছাড়ব। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।